ও নানা, নানা গো, আপনি একজনের কথা বলতে হবে গো নানা। আপনি পারলে বলে দেন আপনি হুসাইনকে বেশি ভালোবাসেন, আর না হয় আপনি বলে দেন ও হাসান আমি তোমাকে বেশি ভালোবাসি। আমার নবী তো মনে মনে কয়, হাসান রে, আমি তো কোনোদিন এই কথা বলতে পারবো না, তার কারণ আমি তোমাদের দুইজনকে যে কত ভালোবাসি আমার আল্লাহ জানে। প্রেমে যদি করিবি রে মনে, প্রেমে যদি শিখিবি রে মন, ও তোরা সবে ছেড়ে চল মদিনায়, তোরা সবে ছেড়ে চল মদিনায়। আমার নূরের নবী যেই দেশে, বলেন আমার নূরের নবী যেই দেশে, আল্লাহ 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 কৌরে বনই সো বাড়ি ওয়ালা, কৌড়ে বনই সো গাড়ি ওয়ালা, বনও মোদেরে আল্লাহ ওয়ালা। আল্লাহ 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 কৌড়ে বনইসো নবিউল্লাহ, কৌড়ে বনইসো খলিলুল্লাহ, মোর নবীকে হাবিবুল্লাহ, মোর নবীকে হাবিবুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, বাবারা, কোরআনুল কারীম থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি সরাসরি আমার আলোচনায় চলে যাচ্ছি। 2 কি 3টি সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে, বলেন আমিন। এটা সিস্তিয়া দরবার, কথা বলেন ঠিক না বেঠিক? সিস্তিয়া দরবার হলো খাজা গরিব নওয়াজ আজমেরি সঞ্জিরি মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির তরিকা, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদের দরবার আমরা চাই কি চাই না? এটা আওয়াজ দেন, চাই কি চাই না? এই মাশাআল্লাহ, এইটুকু আওয়াজ হলে চলবে। আল্লাহর ওলিদের দরবার আমরা চাই, তেমনি আল্লাহর ওলিদের মাজারও আমরা চাই, ঠিক কিনা বলেন? মাজার কার হবে? যিনি আল্লাহর ওলি, তারই তো মাজার হবে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর ওলিদের মাজার মানুষ জিয়ারত করতে যায়, বলেন কিসের জন্য যায়? জিয়ারত করতে যায়। খাজা গরিব নওয়াজের দরবারে তাম পৃথিবীর মানুষ যায় জিয়ারত করার জন্য, ঠিক কিনা বলেন? জিয়ারত করার জন্য যায়। আল্লাহর ওলিদের কত মানুষ জায়গায় জায়গায় পড়ে আছে, কই তাদের কবরের পাশে কেউ তো দাঁড়ায় না। ও খাজা গরিব নওয়াজ, আপনার মাজারে কেন তাম পৃথিবীর মানুষ রাত দিন 24 ঘন্টা আপনার মাজারে পড়ে থাকে? খাজা গরিব নওয়াজ জবাব দিবে, এই জন্যই আমার দরবারে মানুষ আসে, আমার গোটা জীবনটা আমার নবীর কদমে কোরবান দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের কারামত সত্য, কথা বলেন। একটা হলো মুজিজা, একটা হলো কি কারামত। মুজিজা যেই জিনিস, কারামত একই জিনিস। আমার বন্ধুরা, হযরত মুসা কালিমুল্লাহ, হযরত মুসা কালিমুল্লাহর মুজিজা, হাতের লাঠি জমিনের মধ্যে ছেড়ে দিলে সেটা অজগর সাপ হয়ে যায়। ময়দানের আরেক প্রান্তে ফেরাউনের জাদুকর
তারাও লাঠি ছেড়ে দিল, সেটাও সাপ হয়েছে। ফেরাউনের জাদুকরের লাঠির সাপ, হযরত মূসা কালিমুল্লাহ লাঠির সাপ, এক নয়, কথা বলেন ঠিক না ঠিক? হযরত মূসা কালিমুল্লাহর হাতের লাঠি জমিনে ছেড়ে দেওয়ার পরে যেটা সাপ হয়েছে সেটা হলো মুজিজা। ফেরাউনের জাদুকরদের হাতের লাঠি জমিনে ছেড়ে দেওয়া হয়েছে, সেটা হলো জাদু। বলেন সেটা কি? জাদু। সেই জন্য আমি প্রায় জায়গায় বলে থাকি, জাদু, কেরামত, মুজিজা একই জিনিস। জাদুকর হাতের মধ্যে কাপড়ের টুকরো, সেটা থেকে একটা পাখি বানিয়ে ফেলে, ঠিক কিনা বলেন? এটা হলো জাদু। আল্লাহর ওলিরা বাবা শাহজালাল শাহ পরান মজ্জার দিয়া মানে 360 জন সাপর সঙ্গে লইয়া সুরমা নদী পার হয়েছেন। ছোট্ট জায়নামাজে বসে সুরমা নদী পার হয়েছেন, সেটা ছিল কেরামত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন, সেটা ছিল মুজিজা। সেটা কি? সেটা ছিল মুজিজা। আমার বন্ধুরা বারাম, খাজা গরিবে নওয়াজের দিকে তাকান। খাজা গরিবে নওয়াজ আজমেরি সঞ্জেরি মাইনুদ্দিন চিশতি বাদ্দু, কথা বলেন ঠিক না বেঠিক? খাজা গরিবে নওয়াজ আজমেরি সঞ্জেরি মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি দিকে বললেন, আমার মুরিদ, আনার সাগরের পানি আমরা ব্যবহার করব না, যেহেতু নিষেধ করে দিয়েছে। আনার সাগরের পানি ব্যবহার করার প্রয়োজন নাই। যারে যা, আমার যে পার্সোনাল ঘটিটা রয়েছে, আপনারা জানেন আল্লাহর ওলি যারা, পীর মাশায়েখ যারা, তাদের ব্যবহারের জিনিসপত্র আলাদা থাকে। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাদের জিনিসপত্র আলাদা। খাজা গরিবে নওয়াজের পার্সোনাল ব্যক্তিগত ঘটি, লোটা, ঘটিটা বললেন যাও তাদেরকে বলো আমরা আর কোনোদিন আমার সাগরের পানি ব্যবহার করব না, শুধুমাত্র আমাদের হুজুরের জন্য এক ঘটি পানি দিবেন। সুবহানাল্লাহ বলেন। বলেন এক ঘটি পানি আনার সাগর থেকে উঠালে কি সাগরের পানি কমে যাবে? আওয়াজ দেন, কমে যাবে নাকি? তো আওয়াজ দিবেন। হযরত খাজা গরিবে নওয়াজের পার্সোনাল ব্যক্তিগত বরকতপূর্ণ সেই ঘটি লইয়া আনার সাগরের পাড়ে গেলেন। রাজা পৃথ্বীরায়ের অনুমতি পাওয়া গেল। বেশি তো নিবে না, 1 লোটা পানি নিবে, ঠিক কিনা বলেন? 1 লোটা পানি, অসুবিধা কি? 1 লোটা পানি নিয়ে যদি তারা বন্ধ করে দিতে পারে তাহলে সমস্যা নাই। আনার সাগরের পারে হযরত খাজা গরিবে নওয়াজের ব্যক্তিগত মুরিদ, একান্ত মুরিদ, তিনি লোটা লইয়া আনার সাগরের পাড়ে গেলেন। আমার বন্ধুরা বাবারা, যারা ওই ইন্ডিয়ার আজমির শরীফ আনার সাগরের পাড়ে গেছেন তারা জানেন এটা বঙ্গোপসাগরের মতন সাগর না, এটা আটলান্টিক মহাসাগরের মতন সাগর না, কিনা? এটা সেই সাগরের মতন সাগর না। আমরা জানি নদী, সাগর, সমুদ্র, কুল নাই, কিনার নাই, তার নাম সমুদ্র সাগর, ঠিক কিনা বলেন? কিন্তু এটা এমন একটা সাগর যার পাড় আছে, উত্তরের পাড়, দক্ষিণের পাড়, পশ্চিম পাড়, পূর্ব পাড়, এর নাম আনার সাগর। বন্ধুরা আমার, যাদের যাওয়ার সুযোগ হয়েছে তারা চোখের সামনে আনার সাগরটা এখন বেশি উঠেছে। এটা যেমন সেমন সাগর নয়, এটা একটা বরকতপূর্ণ পুকুর, বরকতপূর্ণ দিঘি বলতে পারেন, বরকতপূর্ণ সাগর বলতে পারেন। এই সাগরের মধ্যে যত পানি আছে সেটা বরকতপূর্ণ পানি। বন্ধুরা আমার, খাজা গরিবে নওয়াজ আজমেরি সঞ্জেরি মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির একান্ত মুরিদ পার্সোনাল ঘটি লইয়া 1 লোটা পানি আনলেন।
এক লোটা পানি আনার পরে গোটা আনার সাগরের পানি আমার আল্লাহ খাজা গরিবে নওয়াজের লোটা অথবা ঘটির ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এটার নাম কেরামত। এটার নাম কি? আওয়াজ দেন, এটার নাম কেরামত। কেরামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কেরামত সত্য। আমার আল্লাহ ঠিক আমার নবী ডেকে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। নবীর দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের দরজা উন্মুক্ত থাকবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর ওলিদের দরজা খোলা থাকবে। সেই জন্য আল্লাহর ওলিদের দরবার আমরা চাই কি চাই না? অনেকে আল্লাহর ওলিদের কথা শুনলে নাক চুলকায়, ঠিক কিনা বলেন? মাজারের কথা শুনলে তাদের নাক চুলকায়, খাজা গরিব নওয়াজের কথা শুনলে তাদের মন খারাপ হয়। খাজা গরিব নওয়াজ এমন একজন আল্লাহর ওলি, তিনি একজন নয়, দুইজন নয়, 99 লক্ষ হিন্দুকে তিনি মুসলমান বানিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক নেবে ঠিক? যুগে যুগে আল্লাহর ওলিরা এই জমিন আবাদ করবে। আল্লাহর ওলিরা অমানুষকে মানুষ বানাবে। আল্লাহর ওলিরা বেনামাজিকে নামাজি বানাবে। আল্লাহর ওলিরা ঈমান হারা মানুষদেরকে ঈমানের পথে পরিচালিত করবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার বন্ধুরা বললাম, আমি যে ছোট্ট আয়াতটি কারিমা তেলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ ডেকে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডেকে বলেন, ও পৃথিবীর মানুষ, আমার বন্ধু হাবিব তোমাদের মাঝে যেটা নিয়ে যায় সেটা গ্রহণ করো। আমার বন্ধু যেটা নিষেধ করে সেটা বর্জন করো। আমার হাবিব যেটাকে হ্যাঁ বলে সেটাকে হালাল জানো। আমার হাবিব আমার বন্ধু যেটাকে না বলে সেটাকে হারাম মানো। আমার বন্ধুরা বাবারা, এই আয়াতের দিকে তাকাইলে ১,৫০০ বছর আগে নূরের নবী, দয়ার নবী, কিসের নবী বলেন? নূরের নবী বলেন। কিসের নবী? নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী, দু জাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী। ১,৫০০ বছর আগে যেটাকে হ্যাঁ বলেছেন সেটা হালাল। ১,৫০০ বছর পরে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর যত মুফতি মুহাদ্দিস আছে, तमाम পৃথিবীর মুফতি মুহাদ্দিস একত্রিত হইয়া ১,৫০০ বছর নয়, কিয়ামতের আগ পর্যন্ত সেটাকে হালালকে হারাম বানাইতে পারবে না। ঠিক কিনা বলেন? ১,৫০০ বছর আগে আমার নবী যেটাকে হারাম বলেছেন, লক্ষ মুফতি মুহাদ্দিস একসাথে বসে সেটাকে হারাম বানাইতে পারবে না, হারামকে হালাল বানাইতে পারবে না। সেই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আইন করে দিলেন, বিধান করে দিলেন, আমার বন্ধু যেটা বলে সেটা গ্রহণ করো, আমার বন্ধু যেটা নিষেধ করে সেটা বর্জন করো। খবরদার খবরদার, আমার বন্ধু বলেছে দক্ষিণ দিকে যাওয়ার জন্য, উত্তর দিকে যাওয়া যাবে না, দক্ষিণ দিকেই যেতে হবে। আমার হাবিব যদি বলে উত্তর দিকে যাওয়া যাবে না, কারো পক্ষে উত্তর দিকে যাওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা বাবারা, ছোট্ট কথা মনে পড়ল, একটা ইহুদি বাম হাতে খাচ্ছে। কোন হাতে? বাম হাতে খাওয়া ভালো। আওয়াজ দেন না, বাম হাতে খাওয়া ভালো। মুসলমান কখনো বাম হাতে খেতে পারে না। মুসলমান কখনো বাম হাতে কিছু ধরতে পারে না। আপনি সেটাকে যদি ভদ্রতা মনে করেন, দামি হোটেলে গিয়ে বাম হাতে চামিচ দিয়ে খাবেন, সেটা আপনার জন্য ভদ্রতা হতে পারে।
এটা সুন্নাহ হতে পারে না। আমার নবী কখনো বাম হাতে খাওয়া পছন্দ করেন নাই, নিজেও খান নাই, কাউকে খেতে বলেন নাই। কেউ যদি খায় সেটাও নবী পছন্দ করতেন না। ইহুদি বাম হাতে খাচ্ছে, আমার নবী কয় ইহুদি বাম হাতে খাওয়া ভালো নয়, বাম হাতে খেও না, বাম হাতে খেও না। ইহুদি আমার নবীর শানে মিথ্যা কথা বলেছে, আমি ডান হাতে খেতে পারি না। আমার বন্ধুরা, বাবারা, আমার নবী বলেছেন যা তুমি কখনো ডান হাতে খেতে পারবা না। আমার বন্ধুরা, ইহুদি সেদিন থেকে আর ডান হাতে কিছু খেতে পারেন নাই। তার একটাই কারণ, আমার আল্লাহ বলেছেন আমার হাবিব আমার দুষ্ট আমার বন্ধু যেটা বলে সেটা গ্রহণ করো, যেটা নিষেধ করে সেটা বর্জন করো। যদি তোমরা একটু এদিক সেদিক করো তাহলে তোমরা বিপদের মধ্যে পড়ে যাইবা। আমার বন্ধুরা, এই আয়াতের দিকে তাকিয়ে আমি তাফসীর থেকে দুটি ছোট্ট ঘটনা বলবো। মিশকাত শরীফের হাদিস, যারা নবম কি দাখিল ক্লাসে পড়েছেন তারাই জানবেন হাদিসটা। একজন সাহাবী, নবীজির নাম হলো আব্দুর রহমান। একটা আওয়াজ দেন, কি নাম? সবাই একটু জবানটা খুলে বলেন, কি নাম? আব্দুর রহমান সাহাবী, নতুন মুসলমান, সবেমাত্র মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে আমার নবীর দরবার ছাড়ে না, ঘন ঘন নবীর দরবারে যায়। একটাই কারণ, নবীর জবান মুবারক থেকে নূরানি কথাগুলো শোনার জন্য পাগল। বন্ধুরা আমার, আব্দুর রহমান সাহাবী নতুন মুসলমান, নবীর দরবারে এসে চাতক পাখির মতো নবী নূরানি কথাগুলো শ্রবণ করতেছেন। হঠাৎ করে আব্দুর রহমান সাহাবীর জামার ভিতর থেকে একটা বিড়ালের বাচ্চা বের হয়ে মেউ মেউ করে শব্দ করে উঠল। সুবহানাল্লাহ বলেন। বিড়ালের ভাষা কি? বাংলাদেশের বিড়াল যেমন আওয়াজ দেয়, সৌদি আরবের বিড়াল একই রকম আওয়াজ দেয়, আমেরিকার ইংরেজি ভাষা সেখানেও একই রকম আওয়াজ দেয়, জাপানি ভাষা সেখানে বিড়াল একই রকম আওয়াজ দেয়। মেমো করে উঠল। আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবীর আলোচনা বন্ধ হয়ে গেল। দেরি করলেন না, আব্দুর রহমান সাহাবের দিকে তাকাইয়া ডেকে বললেন, ইয়া আবা হুরাইরা। কি বললেন? ইয়া আবা হুরাইরা, ও বিড়ালের বাবা। কার বাবা? ও বিড়ালের বাবা। সাহাবায়ে কেরাম একবার আব্দুর রহমান সাহাবীর দিকে তাকায়, আর একবার নবীজির নূরানি চেহারার দিকে তাকায়। তার কারণ সাহাবায়ে কেরাম জানেন ইতিমধ্যে কোনো একদিন আমার নবী ওয়াজ করেছেন, আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটি নাম বড় পছন্দের, একটা নাম হলো আব্দুল্লাহ আর একটা নাম হলো আব্দুর রহমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এই দুইটা নামকে বড় পছন্দ করেন, ভালোবাসেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, আব্দুর রহমান এত সুন্দর আল্লাহর পছন্দের নাম। আমার নবীর ডাক দিলেন ইয়া আবা হুরাইরা বলে, ও বিড়ালের বাবা বলে। নবীর আলোচনা সেদিন শেষ, যার যার মতন বাড়িতে চলে গেলেন। পরের দিন যখন আসলেন, এবার সাহাবায়ে কেরাম ডাক দেয়, ও আব্দুর রহমান ভাই কেমন আছেন, কখন এসেছেন? আব্দুর রহমান ভাই কোথায় ছিলেন, কখন এসেছেন, কি খেয়েছেন? কথাবার্তা বলতেছেন। আব্দুর রহমান চোখের পানি ছেড়ে কান্দে আর ডেকে বলে, আমার বন্ধুরা, ও আমার সাথীরা, সাহাবীরা রে, আজ থেকে তোমরা আমাকে আব্দুর রহমান বলে ডাক দিও না। আজ থেকে তোমরা আমাকে আব্দুর রহমান বলে সম্বোধন করো না। তার কারণ গতকাল তো
তোমরা কি জানো না, তোমরা কি দেখো নাই, তোমরা কি শোনো নাই, নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী নূরানি জবান মুবারক দিয়ে আমাকে আবা হুরাইরা বলে ডাক দিয়েছেন, আমাকে বিড়ালের বাবা বলে ডাক দিয়েছেন। আমি আব্দুর রহমান নাম রাখতে চাই না, নবী নূরানি জবান থেকে যেটা বের হয় সেটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। ও সাবিনারি, আমি সবে মাত্র নতুন মুসলমান, আমার তেমন কোনো আমল এখনো নাই। ও আমার বন্ধুরা, সাথীরা, আমি যদি কাল মরে যাই, আজ মরে যাই, আমি আল্লাহর দরবারে কি নিয়ে যাব? একটা জিনিস নিয়ে যেতে পারবো। আমার নবী আমাকে আবা হুরাইরা বলে ডাক দিয়েছে, এতে আমি সন্তুষ্ট ছিলাম, আমি খুশি ছিলাম। বন্ধুরে আমার, সেই আব্দুর রহমান নামের সাহাবী, এখন আর কেউ আব্দুর রহমান বলে ডাক দেয় না। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, সিয়াসিত্তা সহ তামাম হাদিসের কিতাবের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার অসংখ্য হাদিস রওয়ায়াত করেছেন। একটা জায়গার মধ্যে আব্দুর রহমান নাম নাই, সব জায়গার মধ্যে একটা নাম, সেটা হলো আবু হুরায়রা। তার একটাই কারণ, আমার নবী যেটা বলে সেটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। এবার আসেন আবু জেহেলের নাম কি দেখি, একটু বলেন দেখি। আবু জেহেলের নাম, আবু জেহেল না, বাবা কিন্তু আবু জেহেল রাখে নাই, তার মা বাবা আবু জেহেল নাম রাখে নাই। কি নাম রেখেছে বলেন? তার নাম ছিল ওমর ইবনুল হিশাম। আমর ইবনুল হিশাম। আমার নবী বলেছিলেন, আয় আল্লাহ, 39 জন মুসলমান হলো, এখনো অফেন ইসলামের দাওয়াত দিতে পারি না। আল্লাহ, এই মক্কা নগরীতে দুটা বড় লিডার আছে, শক্তিশালী পুরুষ আছে, যাদের কথা মানুষ উঠে আর বসে। ওই দুইটা ওমর থেকে একটা ওমরকে ইসলামের জন্য কবুল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করলেন, ওমর ইবনুল হিশামকে ইসলামের জন্য কবুল করলেন না। এই ওমর ইবনুল হিশামই ছিল আবু জাহেল। তিনি যখন বড় হলেন, মা বাবা রাখলো, ওমর ইবনুল হিশাম বড় হওয়ার পরে জ্ঞানী হয়ে গেল। এখন লোকেরা তাকে ডাক দেয় আবুল হেকাম। কি বলে ডাক দেয়? আবুল হেকাম। আপনার গ্রামের আব্দুস সালাম, ছোটকালে মা বাবা নাম রেখেছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ পড়ার পরে এখন সে ব্যারিস্টার হয়ে গ্রামে ফিরে এসেছে, এখন মানুষ তাকে ব্যারিস্টার বলে ডাক দেয়। ঠিক কিনা বলেন? আব্দুস সালাম ডাক্তার হয়ে ফিরে এসেছে, আব্দুস সালাম কেউ ডাক দেয় না, তাকে কি বলে ডাকে? ডাক্তার বলে ডাকে, ইঞ্জিনিয়ার বলে ডাকে। হজ করে আসার পরে এখন আর নাম ধরে ডাকে না, হাজী সাহেব বলে ডাকে। কথা বলেন ঠিক না ঠিক? আবুল ওমর ইবনুল হিশামকে তার কওমের লোকেরা, এলাকার লোকেরা আবুল হেকাম বলে ডাক দেয়, অর্থাৎ বুদ্ধির বাবা। তার বাবা বুদ্ধির বাবা। দেখেন আমার নবী যেটা বলে সেটা হয় কি হয় না। আমার বন্ধুরা বললাম, আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী যে আব্দুর রহমান আবু হুরায়রা বলার কারণে কিয়ামত পর্যন্ত তাম পৃথিবীর মানুষ আবু হুরায়রা বলে চিনবে আর জানবে। সেই নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী বললেন, ও মক্কাবাসী, তোমরা কাকে আবুল হেকাম বলো, তোমরা কাকে বুদ্ধির বাবা বলো, তোমরা কাকে জ্ঞানীর বাবা বলো, আমার দৃষ্টিতে তার কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই। যদি জ্ঞান বুদ্ধি থাকতো, আবু বকর সিদ্দিকের মতন আমি নবীরে চিনতে পারতো। কথা বলেন ঠিক নেবে ঠিক? যারা মক্কা শরীফ যাওয়ার সুযোগ হয়েছে, আমার নবীর বাড়ির একবারে নিকটে যেই বাড়িটা, সেই বাড়িটাই হলো আবু জেহেলের বাড়ি। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমার না, এটা বুদ্ধির বাবা হতে পারে না, এটা জ্ঞানের বাবা হতে পারে না, এটা আবুল হিকাম হতে পারে না। আমি বলে গেলাম এটা হলো আবু জাহেল, মূর্খের বাবা। সেদিন থেকে আমার নবীর জবান থেকে আবু জেহেল শব্দটা বের হওয়ার কারণে এখন সাহাবীরাও ডাকতে আবু জেহেল, তার কওমের লোকেরা, কাফেররা, সেলাফেরা, তারাও ডাক দেয় আবু জাহেল।
আমার নবী যেটা বলে সেটা হয় কি হয় না? হয়ে যায়। একটু জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান, ও নবী গো তুমি মেহেরবান। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খোলে আল্লাহ আল্লাহ। জীবনে একবার দেখিলে, জীবনে একবার দেখিলে জুড়াইতাম পরাণ মোরা, জীবনে একবার দেখিলে জুড়াইতাম পরাণ। ও নবী গো তুমি মেহেরবান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ও সকালের বাতাস রে তুই যাবি রে কোথায়, বলে না আমায়, মনে হয় যাবি রে তুই সোনার মদিনায়। মোদের সালামে পৌঁছাই দিও নবীজির রওজায়। আল্লাহ 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 আল্লাহ, মোদের সালামে পৌঁছাই দিও নবীজির রওজায়। আল্লাহ 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 আল্লাহ। ও সকালের বাতাস রে তুই যাবি রে কোথায়, বলে না আমায়, মনে হয় যাবি রে তুই সোনার মদিনায়। মোদের সালামে পৌঁছাই দিও নবীজির রওজায়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কলমাটা একটু আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। এখানে যারা আছেন এই একটা জবান খুলে আমার সাথে বলেন, আমরা কি ছোটকালে নবীর এই কলমা শরীফটা আমরা পড়ছি না? বলেন পড়ছি না? আমার নবীর কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। দুটি বাক্য, একটা তাওহীদ, একটা কি রিসালাত। এই মুহূর্তে আমার এই কলমা শরীফ পড়ার কারণে একটি কথা মনে পড়ল, আমি এই কথাটাই আলোচনা করব। তার কারণ কালকেও দেখলাম এই বাংলাদেশের আলেমদের ভিতরে কিছু আলেম বলে না, মসজিদে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। মুসলমানের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, ঠিক কিনা বলেন? এখনো সন্দেহ আছে? এখন তারা বলে না একসাথে লেখা যাবে না, একসাথে পড়া যাবে না, একসাথ করা যাবে না। বলেন আমার আল্লাহ যেখানে আমার নবী সেখানে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ যেখানে আমার নবী সেখানে। আপনি আমার আল্লাহর কাছ থেকে নবীকে আলাদা করতে পারবেন না, ইসলাম থাকবে না। কথা বলেন ঠিক না রে ঠিক? আমার বন্ধুরা, ছোট্ট কথা মনে পড়ে গেল, এই কালিমা শরীফের কথা বলতে যাইয়া, এই কালিমা শরীফের দিকে তাকাইয়া ১,৫০০ বছর আগে নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী হাসান হুসাইনকে কত ভালোবাসতেন, হাসান হুসাইনকে কত আদর করতেন।
আমার নবী বলেছেন, মুসাবিরা, আমার হাসান হুসাইনকে তোমরা ভালোবাসতে হবে। আমার হাসান হুসাইনকে ভালোবাসা আমি নবীর ভালোবাসা, আমি নবী ভালোবাসা আল্লাহ পাওয়ার উত্তম ব্যবস্থা। আমার নবী ডেকে বলেন, সাহাবীরা রে, আমার হাসান হুসাইনকে তোমরা কষ্ট দিতে পারবে না। আমার আহলে বায়াতের প্রতি তোমাদের ভালোবাসা থাকতে হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলা যাবে কি যাবে না? কেন যাবে না? ১,৫০০ বছর আগে আবু বকর সিদ্দিক ডাক দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ বলে, ওমর ফারুক ডাক দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ বলে, ওসমান জিন নূরাইন হযরত আলী, অসংখ্য সাহাবীরা ডাক দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ বলে। জান মদিনায় এখনো নূর নবীজির রওজা মুবারকের কিনারে तमाम পৃথিবীর হাজিরা আমার নবীর রওজা মুবারকের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে। আমরা বাংলার জমিন থেকে আমরা জীবনে কোনোদিন নবীকে দেখি নাই, আমরা জীবনে কোনোদিন মদিনা দেখি নাই, রওজা শরীফ দেখি নাই, সবুজ গম্বুজ দেখি নাই, সোনালী জালি দেখি নাই। আমরা যেই নবীর নাম শুনে মুসলমান হলাম, ওই নবীকে প্রাণ ভরে মহব্বতে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে চাই কি চাই না? কারা কারা চাই দুটা হাত তুলে দেখায়। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমার বন্ধুরা বানা, সেই কথাটাই নূর নবী বললেন, আমার আহলে বায়াতকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী, আহলে বায়াত কারা? আহলে বায়াত কাদেরকে জানবো? আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী চাদর মোবারকটা মাথার উপরে তুলে ধরলেন, হযরত আলীকে ডাকলেন, মা ফাতেমাকে ডাকলেন, হযরত হাসান হুসাইনকে ডাকলেন, আর ডেকে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা তাকায়া দেখো, আমার রুমাল মোবারকের নিচে আমি নবী প্রেজেন্ট, আমি নবীর সাথে আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান হুসাইন, যাদেরকে এই রুমালের নিচে দেখতে পাচ্ছ, তারাই হলো আহলে বায়াত। খবরদার, খবরদার, আমার আহলে বায়াতের মনে কষ্ট দেওয়া যাবে না। খবরদার, খবরদার, আমার আহলে বায়াতকে তোমরা কোনোদিন কষ্ট দিও না। আমার আহলে বায়াতকে জীবন দিয়ে ভালোবাসবা, আমার আহলে বায়াতকে তোমরা মহব্বত করবা। মনে রাখবা, আমার আহলে বায়াতের কে ভালোবাসা আমি নবীর ভালোবাসা। আমার আহলে বায়াতের মনে কষ্ট দেওয়া আমি নবীকে কষ্ট দেওয়া। নবী আমার হাসান হোসেনকে ভালোবাসতেন। আল্লাহ নবী একদিন মসজিদ নববীর কিনারে বসে আছেন, হযরত হাসান হোসেন দৌড়াইয়া আমার নবীর উরু মুবারক দুই রান মুবারকের মধ্যে এসে বসে গেলেন, আর দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নানা গো, ও নানা। হযরত হাসান ডেকে বললেন, নানা, আপনাকে বলতে হবে, আপনি আমি হাসানকে বেশি ভালোবাসেন নাকি আমার ভাই হোসাইনকে আপনি বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ বলেন। আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী হযরত হাসানের চেহারার দিকে তাকায় রইলেন, হযরত হুসাইনের চেহারার দিকে তাকায় রইলেন। আমার নবী কেমনে বলবে, হাসান রে, আমি হুসাইনকে বেশি ভালোবাসি? যদি আমার নবী এইভাবে বলেন, হাসানের মনে কষ্ট পাবে। আমার নূরের নবী যদি বলেন, ও হাসান, আমি তোমাকে বেশি ভালোবাসি, তাহলে হযরত হুসাইনের মনে কষ্ট পাবে। আমার নূরের নবী দয়ার বলতে হবে, আল্লাহু আকবার। ও নানা,
নানা গো, আপনি একজনের কথা বলতে হবে গো নানা। আপনি পারলে বলে দেন আপনি হুসাইনকে বেশি ভালোবাসেন, আর না হয় আপনি বলে দেন ও হাসান আমি তোমাকে বেশি ভালোবাসি। আমার নবী তো মনে মনে কয় হাসান রে, আমি তো কোনোদিন এই কথা বলতে পারবো না, তার কারণ আমি তোমাদের দুইজনকে যে কত ভালোবাসি আমার আল্লাহ জানে। হযরতে হাসান দিকে বলেন না না না, আপনাকে একজনের কথা বলতে হবে। আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী ডেকে বলেন হাসান হুসাইন ঠিক আছে, তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, তোমরা আমার সাথে পরীক্ষা প্রতিযোগিতা দিতে হবে। যে পরীক্ষা পাস করবা তাকে আমি বলবো তোমাকে বেশি ভালোবাসি। কি পরীক্ষা গো নানা? আমার নবী ডেকে বলেন হাসান রে, ও হুসাইন তোমার নানার একটা কলমা আছে, এই কলমাটা আমরা সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাজান, এই কলমার দাম কিন্তু এত কম নয়। 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর আল্লাহ একটা কালেমা দান করেছেন। কালেমার দুটি অংশ, একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত। আদম শফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বর সব নবীদের তাওহীদ পরিবর্তন হয় নাই, রিসালাত পরিবর্তন হয়েছে। হযরত আদম শফিউল্লাহর কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম ও শফিউল্লাহ গভীর লক্ষ্য। হযরত মূসা নবীর কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। হযরত ইব্রাহিম নবীর কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইসমাঈল নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ। হযরত মূসা নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। হযরত নূহ নবীর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিয়ুল্লাহ। হযরত ঈসা নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর আমার আপনার নবী তামাম পৃথিবীর নবীদের নবী, কুল কায়নাতের নবী, নীল আকাশের নিচে আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টি কুলের যিনি নবী তিনি আমাদের নবী। তার কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা বাবারা, মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন, সেই জন্য কালিমুল্লাহ। হযরত ইব্রাহিম নবী আল্লাহকে খুশি করার জন্য সমস্ত পরীক্ষায় পাস করেছেন, সেই জন্য তিনি হলেন খলিলুল্লাহ। হযরত ইসমাঈল নবী মিনা প্রান্তরে আল্লাহর হুকুমে কুরবানি হয়েছেন, সেই জন্য তিনি হলেন জবিউল্লাহ। হযরত ঈসা বাবা নাই, মা আছে, বাবা নাই, আল্লাহর রূহ থেকে পয়দা, সেই জন্য তিনি হলেন রূহুল্লাহ। আমার বন্ধুরা বাবারা, আমার আল্লাহ কয় পৃথিবীর মানুষ আমার বন্ধুর কলমার দিকে একটাবার তাকাও, আমার বন্ধুর কলমার দিকে তাকাও। আমি কাউকে রূহুল্লাহ বানিয়েছি, আমি কাউকে খলিলুল্লাহ বানিয়েছি, আমি কাউকে জবিউল্লাহ বানিয়েছি, আমি কাউকে নবিউল্লাহ বানিয়েছি, আমি কাউকে শফিউল্লাহ বানিয়েছি, আমি কাউকে খলিলুল্লাহ, আমি কাউকে নবিউল্লাহ, আমি কাউকে জবিউল্লাহ কালিমুল্লাহ বানিয়েছি। ও পৃথিবীর মানুষ তাকায়া দেখো, একজন নবীও যখন পৃথিবীতে যায় নাই, কোন কলমা পৃথিবীতে যায় নাই, কোন সৃষ্টি জগৎ পৃথিবীতে নাই, তখনও আমার নবীর নাম আমি আরশ আজিমে লিখে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার বন্ধুরা বাবারা, যেই নবীর কলমা আরশ আজিমে একসাথে আল্লাহর সাথে আছে, সেই নবীর কলমা আমাদের মসজিদের মেহরাবের উপরে দেখতে চাই কি চাই না? বন্ধুরা আমার, নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী ডেকে বললেন, হাসান রে, ও হুসাইন, পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই যে আমার কলমা শরীফটা পড়ে পড়ে মানুষ মুসলমান হয়, ও হাসান হুসাইন, কলমা শরীফটা তোমরা আমার সামনে বলবা, সাহাবায়ে কেরাম সামনে থাকবে। যার কলমা শরীফটা সুন্দর হবে, আমি নবী ডেকে বলবো, ও হাসান, তোমাকে বেশি ভালোবাসি। না হয় বলবো, ও হাসান, আমি তোমাকে বেশি ভালোবাসবো। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন হয়, ও গো সেই মরণে পাইব শান্তি, সেই মরণে পাইব শান্তি, থাকিবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয়, আমারি মরণ কালে তুমি নবী সামনে থাকিলে, আমারি মরণ কালে আজরাইলি যখন আসিবে, তখন বুঝি কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? আমারি মরণ কালে আজরাইল যখন আসিবে, তখন বুঝি কোনো উপায় নাই। ও গো তুমি নবী সামনে থাকিলে গো নবী, তুমি নবী সামনে থাকিলে আমার কিসের ভয়? নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। আমরা কেন নবী নবী করি? একটাই কারণ, হাসরের ময়দানে আদম নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি, ইব্রাহিম নবী বলবেন ইয়া নফসি ইয়া নফসি, নূহ নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি, হযরত ঈসা নবী বলবেন ইয়া নফসি ইয়া নফসি। আমাদের পক্ষে আজকে হাসরের ময়দানে তোমাদের পক্ষে কথা বলার কোনো সুযোগ নাই। যারে যা তাকায়া দেখ, ওই মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে যিনি কান্দেন, ইয়া উম্মতি বলে কান্দেন, আজকে তিনি তোমাদেরকে সুপারিশ করতে পারবে। যেই নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী 63 বছর জিন্দেগির ভিতরে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, আমরা কেন সেই নবীকে পাওয়ার জন্য নবী নবী করতে পারবো না? কথা বলেন ঠিক নেবে ঠিক? হযরত হাসান বলেন, হযরত হুসাইন নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম সামনে। হযরত হাসান আর হুসাইন আলাদা করে কলমা শরীফটা পড়লেন, প্রতিযোগিতা দিলেন, আলাদা করে পড়লেন। পড়া শেষ হয়ে গেলে আমার নবী ডেকে বললেন, সাহাবীরা রে, তাকায়া দেখো, আমি তো পার্থক্য করতে পারলাম না, তোমরা কি পারবে? আমি দেখলাম হযরত হাসান যেইভাবে পড়েছে, হুসাইন মনে যেন একই রকম পড়েছে। হুসাইন যেমন পড়েছে, হাসান মনে হয় একই রকম পড়েছে। কোনটা যে হাসানের পড়া, কোনটা যে হুসাইনের পড়া, আমি তো পার্থক্য করতে পারলাম না। যারে হাসান ও হুসাইন, তোমাদের কলমা পড়া দুইজনের সমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন।
দুইজনের সমান হয়েছে। ও হাসান, ও হুসাইন, যা, আমি তোমাদের দুইজনকে সমান সমান ভালোবাসি। হযরতে হুসাইন কোনো কথা বলে না, হযরতে হুসাইন কোনো কথা বলে না। হযরতে হাসান ডেকে বলে, না না, ও না না, মানি না, মানবো না। আপনি একজনের কথা বলতে হবে। আপনি দাঁড়ায় বলেন, হুসাইন তোমাকে বেশি ভালোবাসি, না হয় বলেন হাসান তোমাকে বেশি ভালোবাসি। আমার নবী কয়, না না না, আমার পক্ষে সম্ভব নয় একজনের কথা বলা, আমি তোমাদের দুইজনকে সমান ভালোবাসি। এবার আমার নবী কয়, ঠিক আছে, দ্বিতীয় পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা, যেই কলমা শরীফটা তোমরা পড়লা, যা দুইজন দুই দিনে চলে যাও। কাগজের মধ্যে ওই সময় লেখার যে পদ্ধতি ছিল, বস্তু ছিল, যা দুইজন দুই দিকে যাইয়া আমার এই কলমা শরীফটা সুন্দর করে লিখে নিয়ে আসো। আমি দেখব, সাহাবায়ে কেরাম দেখবে, যার লেখা সুন্দর আমি তাকে বেশি ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে? আহলে বায়াতের ভালোবাসা। আজকে যারা বলে কলমা শরীফ একসাথে নাই, আমি তাদেরকে বলবো, আপনি কি সৌদি আরব যান না? পৃথিবীর মানচিত্র দেখেন না? সৌদি আরবের মদিনা শরীফ চলে যান, মসজিদ নববীর প্রতিটা জায়গার দেয়ালে দেয়ালে, গেটে গেটে, বাতির মধ্যে, বাল্বের মধ্যে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওদের জাতীয় পতাকার মধ্যে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশের আলেম যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লিখলে শিরিক হবে, তাহলে সৌদি আরব মানুষে শিরিক করতেছে। কি বলেন? তাহলে একসাথে লেখা যাবে? কারা কারা রাজি? দুইটা হাত তুলে দেখায়। আমার নবীর কলমা নিয়ে সিনিমিনি খাওয়াচ্ছে, আপনি ঈমান নিয়ে কিভাবে বাঁচবেন? কথা বলেন, ঠিক না ঠিক? ঈমান, আমার নবীর কলমা তো আমাদের ঈমান, আমাদের তাওহীদ, আমাদের রিসালাত। আমার নবী বললেন, দুইজনে কাগজের মধ্যে লিখে নিয়ে আসো। হযরতে হাসান একদিকে চলে গেলেন, হযরতে হুসাইন আরেক দিকে চলে গেলেন। কলমা শরীফটা কাগজের মধ্যে লিখে আনলেন। কাগজ দুইটা আমার নবী একসাথ করলেন। একসাথ করার পরে এবার আমার নবী বলেন, সাহাবীরা রে, তোমরা তাকায়া দেখো, কোনটা হাসান লিখেছে, কোনটা হুসাইন লিখেছে। আমি তো পার্থক্য করতে পারলাম না, তোমরা পারবা নাকি? সাহাবায়ে কেরাম দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না পারেন আমরা কিভাবে পারবো? আমার নবী দেখে বলেন, হাসান রে, ও হুসাইন, তোমরা দেখো, কোনটা তুমি লিখেছো, কোনটা হাসান লিখেছে, তোমরা তো আলাদা করতে পারবে না। যারে হাসান হুসাইন লেখাও যেহেতু সমান হয়েছে, আমি তোমাদের দুইজনকে সমান ভালোবাসি। হযরত হুসাইন কোনো কথা বলে না। হাসান দিতে বলেন, না না, ও না না, মানতে পারবো না, আপনি একজনের কথা বলতে হবে। আমার নবী কয়, হাসান আর কষ্ট দেওয়া যাবে না, আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে হাসান। যা শেষবারের মতন পরীক্ষা, এই পরীক্ষায় যে ফার্স্ট হবা আমি তাকে বেশি ভালোবাসবো। আমার নবী কয়, হাসান রে, ও হুসাইন, তোমরা আমার সামনে দুইজন সমানভাবে দাঁড়িয়ে যাও, সমাতল ভাবে তোমরা দাঁড়িয়ে যাও। আমি দেখব যার মাথায় একটু উঁচু থাকবে আমি তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আমার হযরত হুসাইন ছোট, হযরত হাসান 14 মাসের বড়। কত মাস? মনে রাখবেন, কত মাস?
14 মাসের বড় হাসান, 14 মাসের ছোট হুসাইন, দুইজন 14 মাসের ব্যবধান। 14 মাসের যেহেতু ব্যবধান, হুসাইন থেকে হাসান একটু লম্বা হতে পারে, ঠিক কিনা বলেন? আমার নবী চিন্তা করলেন, আমি যদি একবারে এমনি বলে দিই হাসান আমি তোমাকে বেশি ভালোবাসি, হুসাইনের মন যদি খারাপ হয়ে যায় আল্লাহর আরশে আজিমে জালজালা শুরু হয়ে যাবে। কারণ আমি যেমন হাসান হুসাইনকে সমান ভালোবাসি, আমার আল্লাহও তো হাসান হুসাইনকে তেমন ভালোবাসে। আমি কেমনে একজনের কথা বলবো, কিন্তু যখন দেখবো হুসাইন থেকে হাসানের মাথায় একটু উঁচা, হুসাইন বুঝবে আমার নানা এমনিই তো হাসানকে ভালোবাসে নাই, একটু লম্বা হওয়ার কারণে হাসানকে বেশি ভালোবেসেছে। দুইজন সমানভাবে দাঁড়িয়ে গেল, গভীর লক্ষ্য, দুইজন সমতলে সমানভাবে দাঁড়িয়ে গেল। আমার নবীর নজর মুবারক, বলেন কি মুবারক? আওয়াজ দেন কি মুবারক? আমরা তাকাই, আমাদের তাকানো আমার নবীর তাকানো এক নাকি? এক নাকি? আমরা দেখি, আমাদের দেখা নবীর দেখা এক নাকি? আমাদের হাত নবীর হাত এক নাকি? আমাদের চুল নবীর চুল এক নাকি? আমাদের বডি আমার নবীর বডি এক নাকি? আমার নবীর পেশাব আমাদের পেশাব নবীর পেশাব এক নাকি? আমাদের পায়খানা আমার নবীর পায়খানা এক নাকি? এক না, এক না। যেহেতু এক না সেহেতু আমার নবীর নজর মুবারক, আমার নবীর চুল মুবারক। বলেন না আমার নবীর চুল? সবাই বলেন আমার নবীর চুল মুবারক, আমার নবীর থুতু মুবারক, আমাদের ঘাম আমার নবীর ঘাম মুবারক। এই মুহূর্তে আমার ঘামের গন্ধ আছে, এই যে আমি কথা বলতেছি ঘাম হয়েছে না, একটু ঘাম এসেছে না? আমার ঘামের মধ্যে গন্ধ, কি গন্ধ? দুর্গন্ধ। আমার ঘামের মধ্যে ঘামের গন্ধ, আমার নবীর ঘাম মুবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর পেশাব মুবারক, আমার নবীর রক্ত মুবারক। তাম পৃথিবীর মানুষের রক্ত খাওয়া হালাল না হারাম? হারাম। আমার নবীর রক্ত মুবারক পান করে মালিক ইবনে সিনান জান্নাতি হয়ে গেছে। পেশাব পান করা হারাম। উম্মে আয়মান আমার নবীর পেশাব মুবারক পান করে জীবনটা ধন্য করে জান্নাতি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সেই দিক দিয়ে কথা বলে লম্বা সময় হয়ে যাবে, আমি সেই দিকে যাব না। এতটুকু বলবো, যদি নবীকে ভালোবাসেন, যদি ইসলামকে ভালোবাসেন, যদি সুন্নি হতে চান, নবীর প্রেমিক হতে চান, নবীর আশেক হতে চান, আল্লাহকে পাওয়ার উত্তম মাধ্যম যদি আপনি নবীকে বানাইতে চান, তাহলে অবশ্যই বিশ্বাস করা লাগবে এবং মনে প্রাণে বলতে হবে আমার নবীর চুল মুবারক, আমার নবীর দাড়ি মুবারক, আমার নবীর পেশাব মুবারক, আমার নবীর পায়খানা মুবারক, আমার নবীর রক্ত মুবারক, আমার নবীর ঘাম মুবারক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মনে আছে না? হযরতে হাসান আর হুসাইন দুইজন সমানভাবে দাঁড়িয়ে রয়েছে। আমার নবী নজর মুবারক, চক্ষু মুবারকটা তাদের পায়ের দিকে দিলেন। পাও তো সমান, উপরের দিকে উঠাবেন, যখন দেখবেন হুসাইনের মাথা থেকে হযরতে হাসানের মাথা একটু উঁচু, হুসাইনের সামনে আমার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলে দিবেন, হাসান রে, ও হাসান, আমি তোমাকে বেশি ভালোবাসি। আমার নূরের নবী, উম্মতের কান্ডারি নবী হযরত হাসান হুসাইনের কদম মুবারকের দিকে তাকাইয়া চক্ষু মুবারকটা উপরের দিকে উঠাইতেছেন। যখন মাথার দিকে নজর গেল, দেখবেন মাথাটা সমান না, উঁচু নিচে আছে, লম্বা কি খাটো আছে। এইটুক দেখার সময় আমার নবী দেখলেন 14 মাসের বড় হাসান, 14 মাসের ছোট হুসাইন, দুইজনের মাথা সমান হয়ে আছে। আর জোরে বলেন। আমার নবী অবাক হয়ে গেলেন, 14 মাসের বড় হাসান, 14 মাসের ছোট হুসাইন কেমনে মাথা সমান হয়?
কেমনে হাইট সমান হয়? নিচের দিকে আবার তাকাইলেন, পায়ের দিকে তাকায়া দেখেন হযরতে জিবরাইল হযরতে হুসাইনের কদমে হাত দিয়া তাকে একটু জাগায়া ধরেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলেন, জিবরাইল রে জিবরাইল, কেন রে জিবরাইল এই কাজটুকুন করলা? হাসান আর হুসাইন আমাকে মানতে চায় না। হুসাইন তো আমাকে বারবার প্রশ্ন করে যাচ্ছে, যতবার পরীক্ষা দিচ্ছে ততবার আমি তাদেরকে বলেছি সমান সমান ভালোবাসি। কেন রে জিবরাইল এখন তুমি মাথাটা সমান করে দিলা, আমি এখন হাসানকে কিভাবে বুঝাবো? আমি হাসানকে কিভাবে তাকে বুঝাবো? কেন তুমি কাজটা করলাম? হযরত জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো নবী, আপনি যেমন হাসান হোসেনকে ভালোবাসেন, আমার আল্লাহ তো হাসান হোসেনকে ভালোবাসে। আপনি যেমন কষ্ট লাগবে হুসাইনের সামনে হাসানকে ভালোবাসার কথা বলতে, আমার আল্লাহরও কষ্ট লাগবে, আল্লাহ সহ্য করতে পারবে না। আমি জিবরাইলকে আমার আল্লাহ দ্রুত বলেছেন, জিবরাইল দৌড়াইয়া মদিনায় চলে যাও। আমার বন্ধু নজর মুবারকটা হাসান হুসাইনের কদমের দিকে কিছুক্ষণের মধ্যে আমার নবী যখন হাসানের মাথার দিকে তাকাবে, হুসাইনের মাথার দিকে তাকাবে, আমার নবী হুসাইনের সামনে বলে দিবে, হাসান তোমাকে বেশি ভালোবাসি। এই কথা বলার পরে হুসাইনের মনে যদি একটু কষ্ট আইসা যায়, রে জিবরাইল আমি সইতে পারবো না, আমার আরশ আজিম জালজালা শুরু হয়ে যাবে। যারে জিবরাইল দৌড়াইয়া যা, আমার বন্ধু হাসানকে এই কথা বলার আগে আগেই হুসাইনের কদমে হাতটা দিয়া হাসান হুসাইনের মাথা সমান করে দাও। আমার বন্ধুরা বাবারা, সেই নবীর কলমা আমরা ধারণ করতে চাই কি চাই না? সেই নবীর কলমা আমরা মানতে চাই কি চাই না? এই কলমার বিরুদ্ধে এখন ১,৫০০ বছর আগে আবু জেহেল, উতবা, সাইবা, কাফেররা এই কলমার বিরুদ্ধে সোচ্চার ছিল। এখনো ওই যে ইউসুফ কি কাজ্জাব জানি, ইউসুফ আছেন একটা রাজ্জাক বিন ইউসুফের মতন আহলে হাদিসের কতগুলো বদমাশ এখনো আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরি, এরা ১,৫০০ বছর পরে আমার নবীর কলমাকে তারা সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? এবার তাফসীরকে একটা দলিল দেই, এ কথার উপরেই কথা বলে শেষ করি। একটা কথাই মানার চেষ্টা করি আমরা। বলেন নবীর কলমার সাথে কোনো আপোষ আছে? বলেন কোনো আপোষ নাই। আমার জমিন চলে যেতে পারে, আমার বাড়ি চলে যেতে পারে, আমার চেয়ার চলে যেতে পারে, আমার গদি চলে যেতে পারে, আমরা নবীর কলমাকে, কলমার ধারণ, কলমার সেই ঝান্ডা, এটাকে ধরে রাখার জন্য আমরা প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক না বেঠিক? জীবন দিতে প্রস্তুত। বলেন এই মুহূর্তে যদি আমার নবীর কলমার জন্য জীবন দিতে হয়, আমরা কি ময়দানে ঝাঁপিয়ে পড়বো না? পড়তে হবে না? মনে রাখবেন, আপনি নেতার জন্য জীবন দিলেন, আপনি দেশে, আপনি গণতন্ত্রের জন্য জীবন দিলেন, সরকারের জন্য জীবন দিলেন, বিরোধী দলের জন্য জীবন দিলেন, নেত্রী নেতার জন্য জীবন দিলেন, এই জীবন আপনার বৃথা। ইসলামের জন্য, নবীর জন্য যারা জীবন দেয় তাদের ঠিকানা জান্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? তাফসীর ইবনে কাবির, কি নাম? তাফসীর ইবনে কাবিরের মুসান্নিফ আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনার তাফসীরের ভিতরে ছোট্ট করে একটি ঘটনা লিখেন। সেই ঘটনাটা হলো, আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী একদিন বলেছেন, আবু বকর, ও আবু বকর, আমার আংটিটা লইয়া তুমি একটু বাজারে চলে যাও, আমার আংটির মধ্যে লিখে নিয়ে আসো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন কি লিখবে? লা ইলাহা ইল্লাল্লাহ না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছেন।
কি লিখতে বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সরাসরি আপনি তাফসীর ইবনে কবির খোলান। তাফসীর ইবনে কবির যিনি লিখেছেন আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখতেছেন, কি লিখেন? আমার আংটি, নবীর আংটি, আমরা কি বলবো? আংটি মুবারক বলেন না? আংটি মুবারক। এই যে আংটি আজকে আমার অত্যন্ত মহব্বতের আমাদের লিটন দেওয়ান সৃষ্টি, তিনি বরকতি আংটি মানুষের ধারে ধারে পৌঁছাচ্ছে। কথা বলেন ঠিক নেবে? ঠিক ঠিক কিনা বলেন? হ্যাঁ, বরকত আছে না নেই? আমার নবী যে আংটি ব্যবহার করে নাই, কথা বলেন না কেন? আমার নবী যে আংটি ব্যবহার করে নাই, করেছে। এখন মানুষ আংটি ব্যবহার করেন, কিয়ামত পর্যন্ত মানুষ আংটি ব্যবহার করবে। মনে রাখবেন, আপনি এক বড়ি ওজনের স্বর্ণের আংটি শ্বশুর বাড়ির থেকে পাইয়া আপনি আংটি দিলেন, এটার বিরুদ্ধে কেউ কথা বলে না, ঠিক কিনা বলেন? এটার বিরুদ্ধে কথা বলে না। না, আপনি এক বড়ি ওজনের স্বর্ণের আংটি কেন ব্যবহার করবেন? আমার নবী তো নিষেধ করেছেন। আপনি যান লিটন দেওয়ার সৃষ্টির আংটি পড়েন, এটা আমার নবী পড়েছেন। আকিক পাথরের আংটি আমার নবী ব্যবহার করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন। কথা বলেন ঠিক নেবে? ঠিক। আমার বন্ধুরা বড় গভীর লক্ষ্য, ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনার লিখিত কিতাব তাফসীর ইবনে কাবীরের ভিতরে ছোট্ট ঘটনা উল্লেখ করেছেন। সেটা হলো, আমার নবী ডেকে বললেন, আবু বকর, ও আবু বকর, যাও আমার আংটি লইয়া বাজারে চলে যাও। বাজারে যাইয়া স্বর্ণকারের দোকানে চলে যাও, কর্মকারের কারে চলে যাও, আমার আংটির উপরে লিখে নিয়ে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ। কি লিখবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি একটু আগে বলেছিলাম, বলেন কলমা দুটি অংশ, বলেন কয়টা অংশ? দুটা অংশ, একটা তাওহীদ, একটা কি? রিসালাত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আংটি মোবারকটা হাতের মধ্যে লইয়া বাজারের মধ্যে রওনা করলেন, আর চোখের পানি ছেড়ে কান্দেন। আমার নবী বলেছে লিখার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কেমনে শুধু এই কথাটা লিখবো? তার কারণ আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী যেদিন এই মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কিনা আপন সাসারা প্রত্যাখ্যান করলো, ঠিক কিনা বলেন? আপন কওমের লোকেরা প্রত্যাখ্যান করলো। আমার নবীকে জাদুকর বলে কত কষ্ট দিল, আমার নবীকে কত মারলো, আমার নবীকে কত অত্যাচার করলো, আমার নবীকে কত গালমন্দ করলো। কিন্তু সর্বপ্রথম আমি আবু বকর একটু চিন্তা করি নাই, আমি এই কালমাটা গ্রহণ করে নিয়েছি। আমি তো শুধুমাত্র লা ইল্লাল্লাহ গ্রহণ করি নাই, আমি তো সেদিন পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক কাঁদতে কাঁদতে বাজারে যাচ্ছেন, আর মনে মনে বলেন, আমি কেমনে কর্মকারকে বলবো, যিনি স্বর্ণকারের দোকানে গিয়ে বলবো নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য, কেমনে এইটুকুন বলে চলে আসবো? কারণ আমার ঈমান তো হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার ঈমান তো হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ কেউ যদি না মানে সত্যি ইমানদার হতে পারে না। আপনাদের এই শ্রীনগরের হিন্দু বাড়ি থাকতে পারে, হিন্দু মানুষ থাকতে পারে, আগামীকাল সকালবেলায় যদি এই এলাকার একটা পরিচিত হিন্দু লোক যদি 100 বিজির তসবিহ হাতে লইয়া রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে মুসলমান বলবেন? বলেন বলেন, মুসলমান বলবেন? কেন বলবেন? যতক্ষণ পর্যন্ত সে বলবে না মুহাম্মাদুর, আচ্ছা আওয়াজ দেন, আওয়াজ দেন, ঈমান 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 তাজা করেন, আওয়াজ দেন, যতক্ষণ বলবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত ঈমানদার বলা
যাবে না। ঠিক কিনা বলেন? ইমানদার বলা যাবে না। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে ছেড়ে যাচ্ছেন আর বলেন, আমি তো ওই মুসলমান, প্রথম মুসলমান, প্রথম আমি ঈমান এনেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা বলেন? নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ঠিক কিনা বলেন? নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। আমার নবী কয়, পৃথিবীর মানুষ আল্লাহ রোজাকে ফরজ করেছে, আমি নবী সেহরি খাওয়াকে সুন্নত করেছি। সুবহানাল্লাহ বলেন। সারাদিন না খাইয়া রোজা রাখলেন, আপনি যুবক সুটাম দেহের মানুষ, আপনি বলেন না আমি সেহরি খাবো না, না খাইলে কি হবে, থাকতে কি পারবো না? আপনার রোজা হবে, ইচ্ছে কইরা সেহরি না খাওয়ার কারণে আপনি গুনাহগার। সুবহানাল্লাহ বলেন। আপনি কি? একটাই কারণ, আমার নবী বলেছেন আল্লাহ রোজাকে ফরজ করেছেন, আমি রাত্রিবেলায় ঘুম থেকে উইটা সেহরি খাওয়াকে সুন্নত করেছি। আপনার ক্ষুধা নাই, আপনি সুঠাম দেহের মানুষ, শক্তিশালী মানুষ, 3 দিন না খেয়ে রোজা রাখতে পারবেন, তারপরেও সেহরির সময় এক ঢোক, এক পেয়ালা দুধ বা পানি হলো আপনাকে খেতে হবে, এর নাম রোজা। কথা বলেন ঠিক না বেঠিক? কোথায় নাই? আল্লাহ যেখানে, আমার নবী সেখানে। সেই জন্যই আমরা যারা হজ করতে যাই, মক্কায় হজ করার পরে আমার নবীর কদমের মধ্যে চলে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? সেজন্য কোথায় যাই আমরা? নবীর কদমে যাই। বাংলাদেশের অনেকে আছে, না না না, হজ হলো মক্কায়, মদিনায় কেন যাইবেন? আছে না নাই? আছে না? মদিনায় কেন যাইবেন? মদিনায় কি জন্য যাইবেন? আমরা বলবো না, এই মুন্সিগঞ্জ শ্রীনগর থানা মহাব্বতের ভাই জনাব লিটন দাবার সিস্তির বাড়ি থেকে আমরা বলে দিতে চাই, আমরা হজ করি মদিনায়, আমরা ইমানের বাড়ি। হজ করি আমরা মক্কায়, আমাদের ইমানদার ইমানের বাড়ি হলো মদিনায়। সালামে রওজায় গিয়ে করব সালাম, দেখিব নয়ন ভোরে, আমি রওজায় গিয়ে করব সালাম, দেখিব নয়ন ভোরে। বলেন, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। প্রেম যদি করিবি রে মন, প্রেমে যদি শিখিবি রে মন, ও তোরা সবে ছেড়ে চল মদিনায়, তোরা সবে ছেড়ে চল মদিনায়। আমার নূরের নবী যেই দেশে ঘুমায়। কোন নবী? কোন নবী বলেন? কোন নবী? আমার নূরের নবী যেই দেশে ঘুমায়। বলেন, প্রেমে যদি করিবি রে মনে, প্রেমে যদি শিখিবি রে মন, ও তোরা সবে ছেড়ে চল মদিনায়, তোরা সবে ছেড়ে চল মদিনায়। আমার নূরের নবী যেই দেশে, বলেন, আমার নূরের নবী যেই দেশে, দেখিলে ছবি পাগল হবি।
গেছিলেন? জান নাই, আল্লাহ নিবে, আল্লাহ নিবে। কারা গেছেন? একজন হাত তোলেন। মদিনায় গেছেন একজন? আর জোরে হাত তোলেন, লজ্জা করেন কেন? মাশাআল্লাহ, যুবক। দেখলে ছবি পাগল, দেখলে ছবি। এত সুন্দর মদিনা পৃথিবীতে আর কেউ নাই, কোনো জায়গা নাই। ১,৫০০ বছর আগে আমার নবী মদিনা যাওয়ার পরে মদিনার যুবকদের যে ভালোবাসা পেয়েছিলেন, ভালোবাসা পাওয়ার পরে আমার নবী বলেছেন, ও মদিনার যুবক, আমি তাইফে গিয়েছিলাম, তাইফের যুবকেরা আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে, আমাকে আঘাত করেছে, আমার রক্ত ঝরিয়েছে। ও মদিনার যুবক, তোমরা আমাকে এত ভালোবাসবা, আমাকে তোমরা কি ভালোবেসেই ভালোবাসতেই থাকবা? যুবকরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের এই মদিনায় থাকবেন? যতদিন থাকবেন জীবন দিয়ে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। সেদিন আমার নবী বলেছিলেন, ও মদিনার যুবক, ও মদিনাবাসী, এমন একটা সময় কিয়ামতের আগে দাজ্জাল পৃথিবীতে প্রবেশ করবে। কি প্রবেশ করবে? দাজ্জাল পৃথিবীতে প্রবেশ করবে। দাজ্জাল ধনীর ঘরে গিয়া স্বর্ণ লুট করবে না, দাজ্জাল ধনীর বাড়ি দিয়ে টাকা পয়সা লুট করবে না। দাজ্জাল ইমানদারের ঘরে প্রবেশ করে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ আমার ঈমানটাকে নষ্ট করে দিবে। আমার নবী বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, দাজ্জাল মানুষের ঘরে ঘরে প্রবেশ করবে, ঈমান নামক শ্রেষ্ঠ দৌলত, ঈমান নামক শ্রেষ্ঠ সম্পদটা নষ্ট করে দিবে। কিন্তু আমি নবী বলে দিলাম, ও মদিনাবাসী, মদিনাতুল মুনাব্বারার হেরেম শরীফের ভিতরে কোনোদিন কোনো সময় দাজ্জাল ঢুকতে পারবে না। কোনোদিন কি দাজ্জাল ঢুকতে পারবে না। সেই নবী কোথায় ছিলাম মনে আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আংটি মুবারকটা হাতে লইয়া নবীর কদমে দিলেন। আমার নবী কয়, আবু বকর রে, আবু বকর, আমি তো তোমাকে বলেছিলাম শুধুমাত্র আংটির ভিতরে আমার আল্লাহর নাম লেখার জন্য, আমি তো সামনে আরো কিছু লেখা দেখতেছি। আবু বকর সিদ্দিক ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, আপনি আমার জীবন, আপনি আমার মরণ, আপনি আমার ঈমানের ঈমান। ওগো নবী, আপনি বাড়িতে রেখে যখন আমার ঘরে চলে যাই, আমার বিবির সামনে আমার বিবিকে দেখি, আমার সন্তানগুলো দেখি, কিন্তু তারা আমার সামনে থাকে, আমি তাদের চেহারা চোখের মধ্যে রাখি না। আমি ঘুম আসার আগ পর্যন্ত আপনি নবীর ছবিটা শুধু আমার চোখের মধ্যে বাসায় রাখি। ঘুম থেকে উঠার পরে কখন গো নবী আপনার কদমে আসবো, আপনার দরবারে আসবো, আমি ব্যস্ত হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, সেই নবীর নাম আমি বাদ দিতে পারি না গো নবী। আমি আংটি মোবারকটা স্বর্ণকারকে বলেছিলাম, আল্লাহ বলেছেন লিখার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, অনুরোধ করে বলে আপনি তার সামনে লিখে দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ডেকে বললেন, আবু বকর রে, আবু বকর, আমার আল্লাহর নামের সামনে আমার নবীর নাম তো আছে, শুধু তাই নয়, আমি দেখতে পাচ্ছি তোমার নামটাও এই আংটির মধ্যে আল্লাহ তার রাসূলের নামের সাথে লেখা হয়ে আছে। তাফসীর ইবনে কাসির খোলেন, আল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজি লিখতেছেন, দুনিয়াবাসী রে, দুনিয়াবাসী, যারা নবীকে পায়া যায় তারা আল্লাহ পায়া যায়। যে নবীর হয়ে যায় সে তো আল্লাহর হয়ে যায়। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, জিবরাইল, আমার বন্ধুর কদমে হাজির হইয়া যাও, আমার বন্ধুকে আমার সালাম দাও,
আবু বকর তো কিছু বলতে পারতেছে না। আবু বকর দোষ তো নাই, আবু বকর তো শুধুমাত্র বলেছিল আমার আল্লাহ নামের সাথে নবীর নাম লেখার জন্য জারি জিবরাইল আমার বন্ধুর কাছে আমার সালাম দাও, আর ঘটনা খুলে বলে দাও। হযরত জিবরাইল নবীর কদমে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও শ্রীনগরের মানুষ, আমার নবীর নাম এইভাবে বললে কত মজা লাগে, কত মজা লাগে। আর দুষ্ট লোকেরা কয় ইয়া রাসূলুল্লাহ নাকি বলা যাবে না। এরা মাথায় টুপি, এদের মুখের মধ্যে দাড়ি, এদের মুখ, এদের পরনে পাঞ্জাবি, এদেরকে মানুষ আলেম বলে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ নবীর ওয়ারিস দাবি করে। এরা আবার বলে না না না, ইয়া রাসূলুল্লাহ নাকি বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ নাকি বলা যাবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ বলে যে কত শান্তি লাগে। যারা ইয়া রাসূলুল্লাহ বলে তারাই মাত্র বুঝে, ঠিক কিনা না ঠিক? হযরত জিবরাইল ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আবু বকরের দোষ তো নাই। আবু বকর শুধুমাত্র ইমানের দিকে তাকাইয়া স্বর্ণকারকে বলেছিলেন আল্লাহ নামের সামনে আপনি নবীর নাম লেখার জন্য। আর আল্লাহ কয়, আল্লাহ নিজে জিবরাইল যারে যা স্বর্ণকার লিখবে আমার নামের সামনে আমার বন্ধুর নাম, যে আবু বকর আমার বন্ধুকে ভুলতে পারলো না, আমি আল্লাহ আমার আবু বকরকে ভুলতে পারবো না। যেই আবু বকর আমার নবীকে ছাড়তে পারলো না, আমি সেই আবু বকরকে ছাড়বো না। যা জিবরাইল স্বর্ণকার লিখবে আমার নবীর নাম, তার সামনে তুমি নিজে লিখে দিবা আবু বকরের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমরা নবী চাই কি চাই না? কারা কারা চাই দুটা হাত তুলে দেখায়, হাত নামান। নবী পাইতে হলে, নবী পাইতে হলে, নবী পাইতে হলে, আল্লাহ পাইতে হলে নবী পাইতে হবে। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহকে যে পাইতে চায়, কাকে 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 কাকে? আল্লাহকে না, আল্লাহকে না পাইলে আপনি কি কবরে শান্তি পাবেন, জান্নাত পাবেন? যে আল্লাহ পাবে সে জান্নাত পাবে, যে আল্লাহ পাবে সে ইমানদার হবে। এখন আমাদের দেশের মোল্লা মুন্সি চিনল না, কবি নজরুল ভালোই চিনল, ঠিক কিনা ঠিক? কবি নজরুল কত সুন্দর করে চিনতে পারলো, কবি নজরুল কত সুন্দর করে বুঝতে পারলো কি আল্লাহকে যে পাইতে চায়, হাজরাতকে ভালোবেসে, হাজরাতকে ভালোবেসে রসুল নামের রশি ধরে যেতে হবে খোদারি ঘরে। রসুল নামের রশি ধরে যেতে হবে খোদারি ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভয়, বলেন না, নদী তরঙ্গে যে পড়েছে ভয়, না চাহিতে পাইছে সে হাজরাতকে ভালোবেসে। বলেন হাজরাতকে ভালোবেসে, বলেন হাজরাতকে। রসুল নামের রশি ধরে যেতে হবে খোদারি ঘরে। রসুল নামের রশি ধরে যেতে হবে খোদারি ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে
পড়েছে ভাই, অর্থাৎ নদীর ঢেউয়ের মধ্যে পড়ে গেছে, আর তো কোনো বাঁচার উপায় নাই, কেউ নাই। সেই কথাই কবি নজরুল বলতেছে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, না চাহিতে পেয়েছে সে হাজরাতকে ভালোবেসে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাই এসে গেছেন, কিন্তু আমারে বলছে আরো 20 মিনিট চালান। আমার ভাইও ইশারা দিছে, কয় চালান। আপনার কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে নবীর কথা শুনতে? আমরা নবীর কথা শুনবো, কথা বলেন ঠিক না ঠিক? কারণ নবীর কথা শুনলেই তো আল্লাহর কথা শোনা হয়। কার কথা? নবীর কথা শুনলেই আল্লাহর কথা শোনা হয়। নবীকে মানলেই আল্লাহকে মানা হয়। নবীকে মানলেই শরীয়ত মানা হয়। নবীকে মানলেই তরিকত মানা হয়। নবীকে মানলেই হাকিকত মানা হয়। নবীকে মানলেই মারিফাত মানা হয়। কথা বলেন ঠিক না বেটি? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীরা কেমন? ইচ্ছে করলে নূর নবী থাকিতে পারতেন আরো সে। ঠিক না ঠিক? কেন ঠিক? 1 মিনিটে বলি। আদম নবী, ইদ্রিস নবী, ঈসা নবী, মূসা নবী, ইব্রাহিম নবী, এরা আসমানে। কোথায়? 7 আসমানে 7 জন নবী। ঠিক কিনা বলেন? এবার জানতে চাই, মূসা নবীর দাম বেশি না আমাদের নবীর দাম বেশি? ইব্রাহিম নবীর দাম বেশি না আমাদের নবীর দাম বেশি? মূসা নবীর 6ষ্ঠ আকাশে, ইব্রাহিম নবীর 7ম আকাশে। আল্লাহর হাবিবকে মেরাজ করে আল্লাহর বাড়িতে নিলেন না মাকামে। এটুক মানি তো আমরা। অনেকে কয় না মেরাজে গেছে, নবী আল্লাহরে দেখে নাই। আচ্ছা বলেন, আজকে আমরা এখানে আমার ভাই সহ আমরা আজকে এই বাড়িতে লিটন দাওয়া চিশতির বাড়িতে আমরা তিনার দাওয়াতে এসেছি। তিনি কি আমাদের সাথে দেখা দিছে? হুজুর দেখা দিছেনি? বলেন না কেন হুজুর, আপনারা দেখা দিছেনি? দেখা দিয়েছে। উনি যদি দাওয়াত দিয়ে উনি যদি ঘরের ভিতরে লুকিয়ে থাকতো, তাহলে এটা কি ভালো দেখাইতো? এ কথা বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দাওয়াত করে, এমনে না দাওয়াত করে স্পেশাল বাহন দিয়ে জিব্রাইলকে পাঠালেন, যাও জিব্রাইল আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে আসো। আল্লাহর বাড়িতে দাওয়াত করে আল্লাহর হাবিবকে নিলেন। এবার বলেন আল্লাহ কি আল্লাহর হাবিবের সাথে দেখা দিবে না? কি বলেন, দেখা দিবে না? আর লম্বা কিছু বলার দরকার নাই, অবশ্যই দেখা দিবে, যেহেতু আমার আল্লাহ তার হাবিবকে দাওয়াত করে আল্লাহর বাড়িতে নিয়েছেন। ইচ্ছে করলে নূর নবী থাকিতে পারতেন আরো সে। তার কারণ মূসা নবী 6ষ্ঠ আকাশে, ইব্রাহিম নবী 7ম আকাশে। আল্লাহ তার হাবিবরে কোন আকাশে রাখবেন? আসমান তো 7টা, জমিন তো 7টা। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ যদি ইচ্ছে করতেন, নবী যদি রাজি থাকতেন, আসমান নয় আল্লাহর বাড়ি আরশ আজিমে রাখতে পারতেন। কিন্তু আল্লাহর হাবিব তো উম্মতের কান্ডারি, আল্লাহর হাবিব তো উম্মতের দেওয়ানা। সেই জন্যই কবি বলেন, ইচ্ছে করলে নূর নবী থাকিতে পারতেন আরো সে। উম্মতের মায়ায় যে নবী শুয়ে আছেন জমিনে। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শুনেন, আমরা তো বক্তা মানুষ, যতই বলেছেন আর তুই 20 মিনিট চালান, কিন্তু বক্তা স্টেজে রাইখা কোনো বক্তা ওয়াজ করে না। তবে আমি আসার পরে আমার ইউটিউবের একটি নাত, একটা ছেলে, আমি চিনি না, ছেলে বলে হুজুর এই নাটটা একটু গাইতে হবে। আমি নাটটা গাইয়া শেষ করে দিই, কারণ বক্তা আমার ভাইকে, ভাই কোত্থেকে এসে জানেন, সে বরগুনা। কোন গুণা না সবাই বলেন, আমি বলবো আপনারা বাকিতে বলেন কোন গুণা। এটার সাবেক পটুয়াখালী, পট্টাখালী। কোন খালি? সবাই বলেন কোন খালি? আরে পটুয়া না, পট্টাখালী। হ্যাঁ, পটুয়াখালী একবারে শেষ মাথায়। কুয়াকাটা বেলাইতে যান না আপনারা? হুজুরের বাড়ি। তাই অনেক দূর থেকে এসেছেন, হুজুরকে বসাবো না, আমিও চলে যাব। তাহির সাহেব কাছাকাছি চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহির সাহেব কাছাকাছি চলে আসছে। আমি আমার একটা যুবক বলল, সেই জন্য ছোট্ট লম্বা সময় নয়, আমি বলে আমরা শেষ নয়। আমার সাথে গাইতে পারবেন না? যেটুক সম্ভব অল্প একটু গাইবেন। কেন গাইবেন জানেন? নবীর মহাব্বত, ভালোবাসায়। কারণ মদিনা যাইতে পারি নাই, মদিনা যাইতে পারি নাই। আল্লাহ যদি কবুল করে যেই কোনো একদিন নিতে পারে কি পারে না? শোনেন শোনেন শোনেন, বাংলাদেশে আমি দেখেছি বহু কোটিপতি টাকার মালিক, হুজুর যাব যাব, এই যাব যাব বলতে বলতে কোথায় চলে গেছে? কবরে চলে গেছে, মদিনা যাওয়া হয় নাই। কিন্তু রামপুরার মরিচ বাটে, মরিচ ঘরের বুয়া মরিচ বাটে, আল্লাহ তারে মদিনায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? টাঙ্গাইলের রিকশার ড্রাইভার, আল্লাহ তারে মদিনা নিয়ে গেছে। কেমনে নিছে জানেন? মগবাজার চৌরাস্তায় তিনি রিকশা চালাচ্ছেন, পিছনে প্যাসেঞ্জার, আর গুনগুন করে গান গাইতেছেন। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া পাখ ভূমি মদিনায় যাইতাম। রিকশার ড্রাইভার চালায়া গানটা গাইতেছে মগবাজার চৌরাস্তায়। নামার পরে, এরপরে নামার পরে প্যাসেঞ্জার কয়, রিকশার ড্রাইভার তুমি কি মদিনা যাইতে চাও? চোখের পানি ছেড়ে বললেন, সাহেব আমার বাড়ি টাঙ্গাইল, আমার মাকে দেখার জন্য মাসে 6 মাসে যেতে পারি না, আমি কেমনে যাব মদিনায়? রিকশার প্যাসেঞ্জার ডেকে বললেন, যাও তোমাকে টাকা দিলাম, তুমি পাসপোর্ট করো, পাসপোর্ট হাতে পাইয়া আমার ঠিকানা তুমি যোগাযোগ করবা। রিকশার প্যাসেঞ্জার মগবাজার চৌরাস্তার সে ছোট্ট মদিনার গানেওয়ালা রিকশার ড্রাইভারকে মদিনায় পাঠাই দিছে। ওমরা করে এসেছে। তাহলে মদিনা যাওয়ার জন্য টাকা লাগে না, মদিনা যাওয়ার জন্য প্রেম লাগে। বলেন কি লাগে? আওয়াজ দেন, কি লাগে? প্রেম লাগে। আমার সাথে বলেন, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন চলে যায় কি যে করিতাম আমি, ভাবিয়া দিন চলে যায় কি যে করিতাম, বারে বারে মন চায় মদিনা যাইতাম। বলেন একটু বলেন, বারে বারে মন চায়, সবাই সবাই, বারে বারে মন চায় মদিনা যাইতাম, বারে বারে মন চায়। সবাই মুখ খোলেন নাই, বারে বারে মন চায় মদিনা। কবাই টাকা আছে, বারে বারে কক্সবাজার যাইতে মন চায় না? টাকা আছে, বারে বারে জাফলং যাইতে মন চায় না? যাদের আরো বেশি টাকা, ওরা ইন্ডিয়া যায়, থাইল্যান্ড যায়, ঘুরতে যায়। কই যায়? ঘুরতে যায়। ও তুমি ঘুরতে থাইল্যান্ড যাও কেন, ইন্ডিয়া যাও কেন, মদিনা যাইতে পারো না? মদিনা যাইতে পারো না তুমি? মদিনায় যাইলে তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? বারে বারে মন চায় মদিনা যাইতাম। সবাই দুটা হাত তুলে দেখেন, দুটা হাত তোলেন। বারে বারে মন চায় মদিনা যাইতাম, বারে বারে মন চায়।
মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন চলে যায় কি যে করিতাম আমি, ভাবিয়া দিন চলে যায় কি যে করিতাম, বারে বারে মন চাহে মদিনা যাইতাম, বারে বারে মন চাহে মদিনা যাইতাম, মদিনায় শুয়ে আসেন মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম, ঠিক কিনা ঠিক। মদিনা শুয়ে আসেন মোর নবীজি, ডানা যদি থাকতো উড়ালে দিতাম, ডানা যদি থাকতো উড়ালে দিতাম, ঘর বাড়ি সংসার নাই আমার দরকার, ঘর বাড়ি সংসার নাই আমার দরকার, একবার যদি মোর নবীকে পাইতাম, বলেন একবার নবী, একবার যদি মোর নবীকে পাইতাম, বলেন একবার যদি মোর নবীকে পাইতাম, বারে বারে মন চায় মদিনা যাইতাম, বারে সবাই বারে বারে। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন চলে যায় কি যে করিতাম আমি, ভাবিয়া দিন চলে যায় কি যে করিতাম, বারে বারে মন চাই মদিনা যাইতাম, বারে বারে মন চাই মদিনা মদিনা, মনেরই ভাবনা, জীবনে একবারে রওজা দেখিতাম, মদিনা মদিনা, মনেরই ভাবনা, জীবনে একবারে রওজা দেখিতাম আমি, জীবনে একবারে রওজা দেখিতাম, মদিনা পথের নবীর কদম ধুলি, মদিনা পথের নবীর কদম ধুলি, বলেন মদিনা পথের নবীর কদম ধুলি, মদিনা পথের নবীর কদম ধুলি, একবার পাইলে মোরে গায়ে মাখিতাম আমি, একবার পাইলে মোরে গায়ে মাখিতাম, বারে বারে মন চায় মদিনা যাইতাম, বলেন বারে বারে মন চায়। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন চলে যায় কি যে করিতাম আমি, ভাবিয়া দিন চলে যায় কি যে করিতাম, বারে বারে মন চায় মদিনা যাইতাম, বারে বারে মন চায়। আল্লাহ কবুল করে বলেন আমিন, আল্লাহ কবুল করে বলেন আমিন।